ফুলতলির সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির সাথে ওই ছোট সময় একবার সাক্ষাৎ হয়েছে, এরপরে আর সাক্ষাৎ হয় নাই। ওই স্মৃতিটা এখনো আছে। গত বছর মাহফিলে, ফুলতলির মাহফিলে আমরা কয়েকজন ভৈরব থেকে গিয়েছিলাম, ওনার মাজার শরীফ জিয়ারত করে আসছি। এতটুকু স্মৃতি। আর আমরা ভৈরবে আমাদের যে মাদ্রাসা আছে, আমরা শর্ষিনায় আসা যাওয়া করি, শর্ষিনার সিলসিলা অনুযায়ী আমল করার চেষ্টা করি। যেহেতু ফুরফুরা সিলসিলার যারাই আছে, আমি মনে করি আমরা সবাই একটা গাছ, শাখা প্রশাখা। ফুলতলি বলেন, শর্ষিনা বলেন, সোনাকান্দা বলেন, জৈনপুর বলেন, ঠিক আছে। বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতে অনেকগুলো দরবার শরীফ আছে। তা আমরা সবাই একাত্মবদ্ধ থেকে যদি এই দাওয়াতি কাজ চালায় যেতে পারি, বিশেষ করে আমাদের আলিয়া মাদ্রাসা বলেন আর স্কুল কলেজ বলেন, আমাদের তেলাওয়াতের বিরাট সমস্যা। তেলাওয়াতের কি বিরাট সমস্যা। ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি যে খেদমতের আঞ্জাম দিয়ে গেছেন, এই খেদমতটা যাতে আমরা চালু রাখতে পারি, আমি এটার প্রতি আরো আকৃষ্ট হয়েছি। সুনামগঞ্জ বেড়াইতে গেছিলাম, একটা কারণ, সুনামগঞ্জ বেড়াইতে গেছিলাম, তো ওইখানে ছোট্ট জীর্ণশীর্ণ এক মসজিদ। মাগরিবের নামাজ হইল, মাগরিবের নামাজ আদায় করলাম। ইমাম সাহেব হুজুর চমৎকার কোরআন তেলাওয়াত করলেন। ইমাম সাহেব হুজুর কি করলেন? চমৎকার কোরআন তেলাওয়াত করলেন। নামাজ শেষে যেহেতু ভালো লাগছে তেলাওয়াতটা, হুজুর নাম কি, কি করেন, বাড়ি কোথায়, কোথায় পড়াশোনা করছেন, কোথায় পড়াশোনা করছেন জিজ্ঞাসা করলাম। উনি আল্লাহ মাশাআল্লাহ কোনো জায়গায় পড়েন নাই, স্কুলেও পড়েন নাই, মাদ্রাসায় পড়েন নাই, কোনো জায়গায় কি উনি পড়াশোনা করেন নাই। তাহলে আপনার তেলাওয়াতে তো সুন্দর চমৎকার। ফুলতলির কোর্স, ফুলতলির যে রমজান মাসের খেদমত হয়, ওইখান থেকে উনি তেলাওয়াত শিখছে, ওইভাবে উনি ইমাম সাহেব হয়ে গেছে, নামাজ পড়াইতেছে। এটা বিরাট কারামত। ফুলতলির হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির এটা বিরাট একটা কারামত। এটা একটা কারণ। আর একটা কারণ হলো, আমি 4-5 বছর আগে ইতালির একটা শহর মনফাল্গুনে ওই রমজান মাসে ছিলাম। আমি ঈদের নামাজ পড়াইছি হলো ভেনিসে, কিন্তু ওইখানে আত্মীয় স্বজন আছে, বেড়াইতে গেলাম। তো ওই মসজিদে তারাবির নামাজ পড়লাম। খতমে তারাবি পড়াইলো এই লন্ডন থেকে ছাত্ররা আইসা, ইতালিতে লন্ডন থেকে ছাত্ররা আইসা কি করলো, খতমে তারাবি পড়াইলো। তো পড়া এত সুন্দর লাগলো, এত মজা লাগলো। 3 দিন ছিলাম ওই শহরে। তো ওই ছাত্রর সাথে কথা বললাম, বললো আমরা তো লন্ডনে হাফেজ হয়েছি, ফুলতলির যে মাদ্রাসা, ওই মাদ্রাসায় পড়ে কি হয়েছি, হাফেজ হয়েছি। রমজান মাসে আমরা ইউরোপের বিভিন্ন দেশে আমরা যাই, খতমে তারাবি পড়ে আবার নিজেদের জায়গায় লন্ডনে চলে যাই। তো ওই ছাত্রের সাথে পরে ওই ছাত্র বললো যে বাংলাদেশে শাহান স্যারের কথা বললো। শাহান স্যারের নাম্বার আনলাম, ওনার সাথে যোগাযোগ করলাম। সেই সুবাদে আমি এই কোরআনের খেদমতের সাথে আরো বেশি জড়িত হয়ে গেলাম আর কি। আমি বাংলাদেশে আইসাই আমার মাদ্রাসায় কিভাবে এই শাখাটা চালু করা যায় ওইটার পদক্ষেপ নিলাম। যেহেতু এই কথাগুলি বলছি, যেহেতু সামনে আমাদের আঞ্জুমানে তালামুজ ইসলামিয়ার কিছু ভাইয়েরা আছে, এই জন্য বিষয়টা বললাম। তো যাই হোক, যেভাবেই আছি আমরা যাতে কোরআনের খেদমত চালু রাখতে পারি এবং 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সাথে আদায় করতে পারি এবং আমাদের বিবি বাচ্চাদেরকে পর্দা সহকারে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।